ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা আল্লাহর সাথেও হতে পারে, আল্লাহর সাথে ওয়াদার খেলাফ হয় কিভাবে একটু খেয়াল করেন। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে রূহের জগতে আল্লাহ তাআলা তাওহীদের শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে একত্ববাদের শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের মালিক না? সমস্ত রূহগুলো সেদিন এক বাক্যে জবাব দিয়েছিল, ক্বালু বালা শাহিদনা। সকলেই সাক্ষ্য দিয়েছিল, হ্যাঁ আল্লাহ, আপনিই আমাদের রব, আপনিই আমাদের প্রভু। কোন সুবহানাল্লাহ। সেদিন ওই মিটিং এর মধ্যে সেদিন সবাই ছিল, ফিরাউন, হামান, কারুন, সাদ্দাত সবাই ছিল, আমি আপনি সবাই ছিল। সকল রূহগুলো এক বাক্যে জবাব দিয়েছিল, ক্বালু বালা শাহিদনা। সকলেই সাক্ষ্য দিল, হ্যাঁ আল্লাহ, আপনিই আমাদের রব, আপনিই আমাদের প্রভু। এরপরে আমরা যখন দুনিয়ায় আসলাম, আসার পরে ফিরাউন তো বলেই ফেললো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। জোরে সরে কোন নাউজুবিল্লাহ। ওখানে ওয়াদা দিল কি? আপনি রব, আপনাকে রব বলে মেনে নিলাম, আপনাকে রব বলে স্বীকৃতি দিয়ে দিলাম। আর দুনিয়ায় আসার পরে বলে, আনা রাব্বুকুমুল আ'লা, রব আবার কি? আমি তো সবচাইতে বড় রব। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার নমরুদে কয়, রব আবার কি? আমি তো রব। রব আবার কারে কয়? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়, তিনি হলেন রব। যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, তিনি হলেন রব। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ফাআনা ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদ ডেকে বলে, রব আবার কাকে বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে বলে, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়, তিনি হলেন রব। যিনি জীবনের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, তিনি হলেন রব। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ফাআনা ইউহয়ী ওয়া ইউমীত, আরে আমি তো জীবন দেই, আমি তো মৃত্যু দেই। নাউজুবিল্লাহ। এটা বলার পরে দুইজন ব্যক্তিকে ডাকা হলো। একজন ব্যক্তিকে সাথে সাথে কতল করে দেওয়া হলো, সাথে সাথে হত্যা করে দেওয়া হলো। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম দেখো, আমি একজনকে মৃত্যু দিলাম, সুতরাং মৃত্যু দেওয়ার নাম যদি রব হয়, আমি তো রব। নাউজুবিল্লাহ। আর জীবন দেওয়ার নাম যদি রব হয়, আমি তো জীবন দেই। দুইজনকে দেখলাম, একজনকে হত্যা করলাম আর একজনকে ছেড়ে দিলাম। তার মানে আমি তোর হায়াত দিয়ে দিলাম, আমি তো জীবন দিয়ে দিলাম। সুতরাং জীবন আর মরণের মালিক যদি রব হয়, ফাআনা উহয়ী ওয়া ইউমীত, আমি তো সেই জীবন আর মরণ দেওয়ার মালিক। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নমরুদ রে শোনো, আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করে আবার পশ্চিমে অস্তমিত করে দেয়। ওগো নমরুদ, তুমি যদি রব হয়ে থাকো, তাহলে আজকে পশ্চিম থেকে সূর্যটাকে উদিত করে পূর্ব দিকে তুমি অস্তমিত করে দাও। আল্লাহ তো প্রতিদিন সূর্য পূর্ব থেকে উঠায় আর পশ্চিমে অস্তমিত করে। তুমি যদি রব হয়ে থাকো, আজকে উল্টাটা করে দেখো। এবার চূড়ায় ধরা খাইছে। এবার চূড়া কি আর পারবে? কথা বলেন, পারবে? সমস্ত ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক। আমার ভাইরা, তাহলে আমরা দুনিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদার খেলাফ করেছি কি করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা দিয়ে আসলাম, আপনি আমাদের রব। অথচ দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহকে রব মানি না,
আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি না, বলে মুখে মুখে স্বীকার করি কিন্তু বাস্তবে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব স্বীকৃতি দেওয়ার মানে হলো ব্যক্তি জীবনে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়া, তারপরে পারিবারিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে দেওয়া, তারপরে সামাজিক জীবনে আল্লাহকে রব বলে মেনে নেওয়া, তারপরে অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে দেওয়া, তারপরে আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জীবনগুলোতে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে মুখে আল্লাহকে রব মানলাম, বাস্তবে কিছুই না। বলে আল্লাহকে রব মানি, কিন্তু এক লোক ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, ও কি আল্লাহকে রব মানে? ও যদি ওখানে আল্লাহকে রব মানতো তাহলে কিছুতেই ওজনে কম দিতে পারতো। আসতে বলবেন না, পারতো? সকলেই কথা বলেন, কথা মনে হয় বুঝতেছেন না? কথা বুঝতেছেন? তার মানে আল্লাহকে রব মেনেছে শুধু মুখে মুখে, বাস্তবে না। তারপরে পারিবারিক জীবনের মধ্যে আল্লাহকে রব মানার কথা ছিল, কিন্তু পারিবারিক জীবনেও আল্লাহকে রব মানলাম না। ফজরের আজান হয়ে গেল, আমি উঠে মসজিদে চলে আসলাম, কিন্তু আমার উপযুক্ত ছেলেটা বিছানায় ঘুমিয়ে রয়েছে। আমি ডাক দিতে গেলে স্ত্রী আমার ডেকে বলে, একটু আগে ঘুমাইছে, ছোট মানুষ ডাক দেওয়া যাবে? একটু আগে ঘুমাইছে। পাবজি না বাবজি সারাদিন বসে বসে খেলে। কথা বলেন ঠিক কিনা? দিন নাই রাত নাই 24 ঘন্টা। এমন অভিভাবক কপাল পড়ার জাত, কিছু বলেও না। আবার বলে কি? বলে এমবি ভরা লাগবে। মায়ের কাছে যায়, মা আমি যে বাবজি খেলতেছি, আমার এই যে এমবি ভরা লাগবে, কিছু টাকা দাও। মা কয় ডিম বেচা টাকা আছে, নিয়ে যা। কত বড় কপাল পড়া! আমার ভাইরা, পাবজি খেলার জন্য টাকা আসে। যদি বলা হয় ওখানে কোরআনের মাহফিল হবে, মাত্র 50 টাকা লাগবে, কয় হুজুররা ব্যবসা খুলে নিছে। আছে না নাই? কয় হুজুররা ব্যবসা খুলে নিছে। আমরা বলে ব্যবসা করি। আমিও বলি ভাই আমরা ব্যবসা একটা করি, কিন্তু দুনিয়ার ব্যবসা না, এই ব্যবসাটা হচ্ছে রবের সাথে। কার সাথে? কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। দেখেন মুনাফিক কারা, মুনাফিক চিনাইতেছি। মুনাফিক দেখে এদের কাছে ইসলামের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, এরা ইসলাম বাস্তবায়ন করতে চায় না। যদিও নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু এরা চায় না ইসলামের সুন্দর কাজগুলো সমাজে প্রতিষ্ঠিত হোক। এরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। এরা চায় না। কারণ আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, বাবা খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘষাঘষি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক? আরে মিয়া টুপি মাথায় দিছি বলে কি কিছুই বুঝি না? বুঝি মিয়া, সবই বুঝি। আমার ভাইরা, এরা হলো মুনাফিক। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এরা চায় না। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আমরা ওয়াদা খেলাপ করলাম, পারিবারিক জীবনের মধ্যে ওয়াদা খেলাপ করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? সামাজিক জীবনের অবস্থা তো আরো খারাপ। হ্যাঁ, সমাজ ব্যবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। বলে অর্থনৈতিক ব্যবস্থা, সেখানেও তো রব বলে আল্লাহকে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, কিন্তু কই, সেখানেও তো আল্লাহকে রব বলে স্বীকৃতি দিলাম না। কারণ ওইখানে যদি আল্লাহকে রব বলে স্বীকৃতি দেই, তাহলে টেবিলের নিচ দিয়ে মাল আসা বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, ও হায়াত শেষ, 10 মিনিট আছে নাকি? 3 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো এরা আমানতের খেয়ানত করবে। কি করবে? আসতে বলবেন না, কি করবে? আমাদের সমাজে আর এখন এগুলো না আছে। কথা বলবেন না, আছে? সত্যি আছে। আল্লাহ আমানতের খেয়ানত। টাকা জমা রাখবে তো দূরের কথা, বিপদে পড়ে এক লোকের কাছে যায় যে ভাই 2000-5000 টাকা লাগবে, একটু উদ্ধার কর। বিপদে পড়ছে, বেটাও সহযোগিতা করছে। এরপরে বেটা টাকা দিয়ে নিজেই বিপদে পড়ে গেছে, আর টাকা দেওয়ার খবর।
এমন 2-4টা মৌলবী আমাদের দেশে নাই তো? আছে। মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা আমানতের খেয়ানত করবে। এরা আমানতের খেয়ানত করে। আমার ভাইরা, আমানতের খেয়ানত কি পরিমাণে আমাদের দেশে হচ্ছে যদি এটা বলতে যাই তাহলে তো মৌলবী ভালো না, মৌলবী খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কি পরিমাণ আমানতের খেয়ানত হয়েছে আমার দেশের সরকার পরিবর্তন হওয়ার পরে এটা বোঝা গেছে। আস্তে আস্তে আস্তে, এত গরম হয় না, এমনি গরম। আমার ভাইরা, এই যে জনগণের টাকা, জনগণের হাজার হাজার কোটি টাকা যে পাচার হইল, এটা তো কারো বাপের টাকা ছিল না। কথা কয়, ওটা আপনার টাকা, আমার টাকা, আমানত ছিল তার কাছে। জনগণ টাকা রাখছে ব্যাংকে, কিভাবে নিব নিজের অ্যাকাউন্টে, চিন্তায় আর ঘুম আসে না, খালি বাজেট করে আর বাজেট করে। তারপরে নেতাই যে সিঙ্গাপুরে বাড়ি করে। কার টাকা? কার টাকা মিয়া? ওটা ছিল আমার আপনার গচ্ছিত টাকা, ওটা তার কাছে আমানত ছিল, সে আমানতের খেয়ালত করেছে। এবার চিন্তা করেন, আপনি একজন পাক্কা মুনাফিকের পিছনে জীবন দিয়েছেন। 10 বছর 15 বছর তার পিছনে ঘুরেছেন, তো আপনি 10-15 বছর একটা পাক্কা মুনাফিকের পিছনে ঘুরেছেন। আমি বলছি না, কোরআন বলছে, হাদিস বলছে। এই কথা বলতে গেলে হুজুর ভালো না, কোরআনের সঠিক কথাগুলো বলতে হবে, না হলে আমিও মুনাফিক হয়ে যাব, আমারও আমানতের খেয়ালত হবে মিয়া। এটা চেয়ারটা আমানত। কোরআনের নরম কথাগুলো বলবো, শক্ত কথাগুলো বলবো না, তাহলে আমি এখানে বসে আমি আমানতের খেয়ালত করতেছি, কোরআন লুকাইতেছি, হাদিস লুকাইতেছি। আগামী বছর দাওয়াত পাবো কি পাবো না সেই চিন্তা করে অনেক বক্তারাই হক কথাগুলো বলে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলা দরকার আছে না নাই? এগুলো সমাজের অসঙ্গতি, এগুলো আমার অসুখ যেখানে, সেখানে ওষুধ লাগাইতে হবে, সেখানে অসুখ বুঝে ট্রিটমেন্ট দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক যারা, এই মুনাফিকের শাস্তি কি হবে? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন, কয়েকজন সাহাবাদেরকে সামনে নিয়ে বয়ান করতেছিলেন। কি করতেছিলেন? বয়ান করতেছিলেন। এই এমতো অবস্থায় অনেক জোরে একটা আওয়াজ হলো, বিকট একটা আওয়াজ, সকল সাহাবারা শুনতে পেল। সকল সাহাবারা ভয় পেয়ে গেল, সকলেই কেঁপে উঠল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বিকট আওয়াজ কিসের হলো? জানতে বড় মন চায়। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা রে শোনো, ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজ ৭০,০০০ বছর পূর্ণ হওয়ার পরে সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে আঘাত করেছে। নাউযুবিল্লাহ। কত হাজার বছর আগে? ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছিল। সেই পাথরটা তলায় পড়তে সময় লাগছে কতদিন? ৭০,০০০ বছর। তাহলে দেখেন জাহান্নামের বিশালতা কত, গভীরতা কত, চিন্তা করুন। নবী আমার বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। আরে ওইখানেই তো, এই তলদেশেই তো হবে মুনাফিকদের স্থান। মুনাফিকরা তো এই জাহান্নামের তলদেশেই থাকবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কোথায় থাকবে? দেখেন কত গভীরে থাকবে, জাহান্নামের নিকৃষ্টতম স্থান, একমাত্র ভয়ঙ্কর জায়গা। এটা কাদের জন্য? মুনাফিকদের জন্য। এজন্য মুনাফিক হবেন না মুমিন হবেন, মুমিন হবেন না মুনাফিক হবেন, কোনটা? তাহলে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বাস্তব না অবাস্তব? আমাদের সমাজের মধ্যে এগুলো হচ্ছে কি হচ্ছে না? আমার আপনার সাথেও মিল আছে, কিছুটা হইলেও আমার আপনার সাথে মিলে কি মিলে না? যেটা মিলেছে সাবধান, হার তেরামি করা যাবে না, হার তেরামি করা যাবে না। তওবা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর নির্দেশের কাছে মাথাকে নত করে দিতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। কথা বলেন ঠিক কি? আর ঘাড় তেরামি করলে এর জাতি আপনাকে চিনে যাবে যে আপনি পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কি? একটা সংক্ষিপ্ত একটা গল্প বলেই শেষ করে দিচ্ছি, বোঝার জন্য খুব মনোযোগ। এক লোকের নাম হলো মুসা। নাম কি? মুসা।
এই মুসা ভাই যাচ্ছে ওয়াজ শোনার জন্য। কোথায়? ওয়াজ শোনার জন্য মাহফিলে যাচ্ছে। তো মাহফিলে যাওয়ার পথে একটা নদী পাড়ি দিতে হয়, খাল পাড়ি দিতে হয়। তো মুসা ভাই এদিক ওদিকে তাকায় দেখে পার হওয়ার জন্য, খাল পার হওয়ার জন্য নৌকা টৌকা ডিঙ্গি টিঙ্গি কোনো কিছুর ব্যবস্থা নাই। উনি চিন্তা করছে যেহেতু খাল সর্বোচ্চ কোমর পর্যন্ত পানি হবে, ডাইনে তাকায় বামে তাকায় পিছনে তাকায়া দেখছে কেউ নাই, লুঙ্গিটা খুলে মাথায় করছে, লুঙ্গি খুলে মাথায় নিয়ে খাল পাড়ি দিয়ে আবার লুঙ্গি করছে। লুঙ্গি পরে তারপরে আসছে মাহফিলে। আসছে তো আসছে, বসছে বক্তার সামনে। কোথায়? বক্তার সামনে। বক্তাও আলোচনা শুরু করছে। আলোচনার এক পর্যায়ে বলতেছে, আমার ভাইরা, আজকে আমি আপনাদেরকে মুসার গল্প শোনাবো। কার গল্প? মুসার গল্প শোনাবো। আমি যখন লুঙ্গি খুলছি তখন তো আর কাউরে দেখি নাই, হুজুর দেখলো কেন? আর এই কথা যদি এখন পাবলিকের সামনে বলে দেয় তাহলে তো ইজ্জত গেছে। ও চিন্তা করছে যেমনি হোক হুজুরকে থামাইতে হবে, নাই তো আমার ইজ্জত গেছে, হুজুরকে থামাতেই হবে। লাভ দিয়ে স্টেজে এসে বাইক কেড়ে নিয়ে, আমি তো ভালো কাজে আইছি, নয় তো লুঙ্গি খুলছি, তাতে কি হয়েছে? আইছি তো ভালো কাজ। আসলে হুজুর কি ওই মুসার গল্প বলতে চাইছিল না নবী মুসার গল্প? নবী মুসার গল্প। কিন্তু সে যে লুঙ্গি খুলছে এটা হুজুরের বলা লাগে নাই, সে নিজেই পরিচয় দিয়ে দিয়েছে সে একটা ল্যাংটা হয়ে মাসুদ। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহর আইনের সাথে গাদ্দারি করবে তারা তাদের নিজের পরিচয় নিজেই দিয়ে দিবেন যে আপনি পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইরা, আল্লাহর আইনের কাছে মাথা নত করে দিবেন। আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না। আল্লাহর আইনের সামনে মস্তক নত করে দিতে হবে। সম্মান বাড়িয়ে দিবে কে? আসতে বলবেন না কে? যে কথাগুলো বললাম হয়তোবা আমার আপনার লাগতে পারে, বুঝতে হবে এই রোগ আমার মধ্যে আছে। যদি লাগে বুঝতে হবে কি রোগ আছে। বলুন তো, ঘা জায়গায় কাটা জায়গায় মলম লাগাইলে একটু জ্বলে কি জ্বলে না? কথা বল, আমার কথা বুঝতেছেন? কাটা জায়গায় মলম লাগাইলে জ্বলে কি জ্বলে না? জ্বলে। যদি কথাগুলো বললাম যদি আপনার কোথাও একটু লেগে যায় তাহলে মনে করবেন যে আপনার কাটা জায়গায় একটু আজকে মলম লেগে গেছে। মলম কি হয়েছে? লাগছে। গাদ্দারি করা যাবে না, কারণ বিধান কার? কথা কার? হাদিস থেকে আলোচনা করেছি, কোরআন থেকে আলোচনা করেছি। তারপরে যদি গাদ্দারি করেন তাহলে বুঝতে হবে ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যে মুনাফিকদের পরিচয় রাসূলকে জানিয়েছেন, আপনিও তাদের মধ্যে একজন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول والله يشهد إن المنافقين لكاذبون। মুনাফিকরা মিথ্যা বলে, মুনাফিকরা হলো এক নম্বর মিথ্যাবাদী। নবী আমার মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, অন্য হাদিসের মধ্যে নবী আমার চারটাও বর্ণনা করেছেন। নবী আমার বলেন আলামাতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা আখানা। তিন নম্বর হলো আমানতের খেয়ানত করে, আমানতের করে খেয়ানত করে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মানুষ চারটা আমল করতে পারে, কয়টা আমল? আসতে বলবেন না, কয়টা আমল? চারটা আমল করতে পারে, সে দুনিয়ার কোনো কিছু পাক আর না পাক, কোনো কিছু পাক আর না পাক, ওই ব্যক্তি সফল হয়ে যায়। দুনিয়া তার পিছনে ছুটতে আরম্ভ করে। কান সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, চারটা আমল শেষ করে দিচ্ছি। আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। চারটা আমল যদি করেন তাহলে দুনিয়ার কিছু পান আর না পান কোনো আফসোস নাই, কোনো অসুবিধা নাই। সমস্ত দুনিয়া আপনার পিছনে ঘুরবে। এক নাম্বার হলো হিফজু আমানাতিন, আমানতের কি করা? হেফাজত করা। তারপরে অসিদকু হাদিসিন, সত্য কথা বলা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন নাম্বার ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্র গঠন করা।
তারপরে হলো হালাল রিজিক অন্বেষণ করা। এই চারটা আমল যদি কোনো বান্দা করে তাহলে সমস্ত দুনিয়া তার পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ, আরো জয় করি সুবহানাল্লাহ। আপনার ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এই চারটা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।